বাড়িটির আশেপাশে প্রচুর পরিমাণে বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে। আর এখানে আপনার আবাসিক বাসা থেকে গার্মেন্টসের পরিমাণ অনেক বেশি। তো আপনারা ভালো করেই জানেন যে যে কোনো ব্যবসায় কিন্তু লাভ লস আছে, একমাত্র বাড়ি ভাড়ার ব্যবসাতে কোনো লস নেই। বছরের পর বছর বাড়ির দাম যেমন বাড়ে, ভাড়াও কিন্তু তেমনি বাড়ে। রোডের সাথে কিন্তু বাড়িটি, সামনে কিন্তু বেশ কিছু দোকান ভাড়া দেওয়া আছে, পাশাপাশি মাদ্রাসা আছে, গোডাউন আছে, আর পিছনে হচ্ছে 7 তলা বিল্ডিং। আর এই পাশে কিন্তু দুইটা বড় গার্মেন্টস আছে, যেটা হচ্ছে হামিম গার্মেন্টস, বাংলাদেশে সবাই চিনে থাকবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছি। আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু সরাসরি মালিকের প্রপার্টির বিজ্ঞাপন দেয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা টাকাও মিডিয়ার পিছনে খরচ করতে হয় না। তো অবশ্যই আমার এই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমি নেক্সটে যখনই কোনো প্রপার্টির বিজ্ঞাপন দিব, নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। আজকে আপনাদের দোকান মার্কেট সহ একটি 7 তলা বাড়ি দেখাবো। এটা যদি আপনারা কিনেন, এখান থেকে মাসে যে টাকা ভাড়া পাওয়া যায়, সারা জীবন আপনারা বসে বসে খেতে পারবেন, আপনাদের কোনো কাজকর্ম করতে হবে না। এই বাড়িটি পড়েছে আশুলিয়া অন্ধ কলোনি, নিশ্চিন্তপুর। হামিম গ্রুপের যে 2 নম্বর গেট আছে তার সাথে কিন্তু আপনার এই বাড়িটি। এখানে টোটাল জায়গার পরিমাণ হচ্ছে 19 শতক। রোডের সাথেই কিন্তু আপনার বাড়িটি। প্রথম অংশে হচ্ছে আপনার অনেকগুলো দোকান আছে এবং একটি মাদ্রাসা আছে, একটি গোডাউন আছে। তার সাথেই হচ্ছে আপনার 7 তলা বাড়ি, তার পিছনে হচ্ছে আপনার 3 শেড বাড়ি। টোটাল হচ্ছে 19 শতক। বর্তমানে মালিক এখান থেকে 3,20,000 টাকা মাসে ভাড়া পায়। এখান থেকে মাত্র 20,000 টাকা হচ্ছে ইলেকট্রিসিটি বিল খরচ আসে। তো সেটা বাদ দিলে 3 লক্ষ টাকা ওনারা হ্যান্ড ক্যাশ পায়। তো এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আর এখানে কখনোই কোনো ফ্ল্যাট, কোনো দোকান বা কোনো রুম খালি থাকে না, কারণ আশেপাশে অনেক বড় বড় গার্মেন্টস আছে। তো এই গার্মেন্টস থাকার কারণে এখানকার ভাড়ার চাহিদা সব সময় বেশি থাকে। ঢাকার অনেক এরিয়া আছে, দেখবেন যে বিল্ডিং করছেন, ফ্ল্যাট খালি থাকে, রুম খালি থাকে, বাট এখানে কিন্তু তেমন না। এই বাড়িটিতে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ধৌর বেড়িবাঁধ মোড়। আর এখানে বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান, যেটা এয়ারপোর্ট থেকে সরাসরি আশুলিয়া আর এয়ারপোর্ট থেকে সরাসরি চিটাগং রোড যাচ্ছে। আপনারা উত্তরা আবদুল্লাহপুর কামারপাড়া থেকেও এখানে আসতে পারবেন। আপনারা চাইলে গাবতলী, তারপর হচ্ছে উত্তরা 18 নম্বর সেক্টর, এই পাশ দিয়েও কিন্তু এখানে আসতে পারবেন। বাড়ির লোকেশনটা একেবারেই সহজ, সোজা একটা রোড। এই সোজা রোড দিয়ে একবারে সরাসরি আপনারা চলে যাবেন, কোনো ডানে বামে যেতে হবে না আপনাদের। ওই রোড দিয়ে সোজা আসলে পড়বে হচ্ছে জিরাবো। আর এখানে দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান। জিরাবোর পরে পড়বে হচ্ছে নিশ্চিন্তপুর। তো এটা হচ্ছে নিশ্চিন্তপুর এবং অন্ধকলিনীও বলে, যে কাউকে বললে আপনাদের চিনিয়ে দিবে। সোজা রোডটা দেখতে পাচ্ছেন, এই রোড দিয়ে মূলত ওই বাড়িটিতে যেতে পারবেন। ম্যাক্সিমাম আপনাদের 1 মিনিট লাগবে। আর এখানে হচ্ছে হামিম গ্রুপের 2 নম্বর গেট আছে। এটা বললেও আপনাদের যে কেউ চিনিয়ে দিবে যে আমি অন্ধ কলোনি হামিম গ্রুপ 2 নম্বর গেটে যাব। আর এদিক দিয়ে সামনে পড়বে হচ্ছে নরসিংহপুর, তারপরে হচ্ছে ফ্যান্টাসি কিংডম, তারপর হচ্ছে বাইপেল। ওদিক দিয়ে আপনারা নবীনগর, সাভার, তারপর হচ্ছে টাঙ্গাইল খুব ইজিলি চলে যেতে পারবেন। হাতের ডানে বিশাল বড় একটা জায়গা আছে স্কোয়ার কোম্পানির। তো এখানে তারা হসপিটাল করতে পারে। হসপিটাল করলে কিন্তু এই এরিয়ার ভ্যালু অনেক বেড়ে যাবে। তো এই হচ্ছে আপনার বাড়িটা। সামনে হচ্ছে টোটালি মার্কেট করা, এখানে 5টা দোকান আছে। আর পিছনে হচ্ছে আপনার একটা ক্যাডেট মাদ্রাসা, এই পাশে হচ্ছে একটা স্টোর রুম, আর ওই পিছনে হচ্ছে বিল্ডিং, যেটা হচ্ছে 7 তলা বিল্ডিং। এবং বিল্ডিংয়ের পিছনে হচ্ছে আরেকটা জায়গা আছে ওনাদের, ওখানে প্রায় 18টার মতো রুম আছে। আর সামনে হচ্ছে আপনার 20 থেকে 25 ফিটের রোড। এই পাশে হচ্ছে হামিম গার্মেন্টস, যেটা 2 নম্বর গেট। এই পাশে হচ্ছে হামিম গার্মেন্টস, পাশাপাশি 2টা বিশাল গার্মেন্টস।
এদিক দিয়ে হচ্ছে গেলে ডেকো গার্মেন্টস, এবং আশেপাশে কিন্তু প্রচুর গার্মেন্টসের কিন্তু অভাব নাই। আর এই গার্মেন্টস থাকার কারণে এখানকার ভাড়া চাহিদা প্রচুর। নর্মাল টিনশের রুম উঠিয়ে দিল প্রায় 5 থেকে 6 হাজার টাকা ভাড়া পাওয়া যায়, বা মিনিমাম 5 হাজার টাকা ভাড়া পাওয়া যায়। হ্যাঁ, আর এখানে কখনোই কোনো রুম খালি থাকে না। তো আমি আপনাদের উপরে গিয়েও দেখায় দিব ছাদ থেকে, তারপর এখান থেকে একটু দেখায় দিচ্ছি। যেমন এই পাশে হচ্ছে টোটালি একটা জমজমাট আপনার পরিবেশ এই গার্মেন্টস থাকার কারণে। এখানে হচ্ছে গার্মেন্টস, এবং ওই পাশেও কিন্তু বিশাল বড় একটা গার্মেন্টস আছে। এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার 19 শতকের ভিতরেই এই রোডটা পড়েছে। এই রোড দিয়ে তার 7 তলা বাড়ির পিছনে যে বাড়িটা সেই বাড়িটিতে যেতে পারবেন। আপনারা চাইলে ওই 7 তলার ভিতর দিয়েও যেতে পারবেন, ওটা আমি দেখিয়ে দিব আপনাদের। তো এই 7 তলার বাড়ির ঠিক পিছনে কিন্তু আপনার এই বাড়িটি বা এই জায়গাটি, এটা 19 শতকের ভিতরেই। এখানে 18টা রুম করা আছে এবং প্রতিটা রুমই কিন্তু ভাড়া চলতেছে। প্রতিটা রুমের ভিতরে কিন্তু অ্যাটাচ বাথরুম, তারপর হচ্ছে অ্যাটাচ কিচেন করা। তো এখানে আর কি যেভাবে চলে ওইভাবেই করা। যেহেতু এখানে অনেক বড় একটা জায়গা আর বাড়িও অনেক বড়, তো এই জন্য মনে হয় তারা আলাদা করে এই বাড়িতে ঢোকার জন্য রোড দিয়েছে। তো চাইলে তো ওই বাড়ির ভিতর দিয়েও রোড করা যায়, সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো হয়তো বা কোলাহল বেশি হয়ে যেত, এই জন্য মেবি এটার জন্য আলাদা ওনারা রোড করে রেখেছে। এখান থেকে বের হয়ে আমি একটু দেখা দিই আপনাদের। এটা হচ্ছে বাসার এন্ট্রি। হ্যাঁ, তো এখানে ঢুকে এই পাশে হচ্ছে মাদ্রাসা ভাড়া দেয়া আছে, এই পাশে স্টোর রুম ভাড়া দেয়া আছে, আর এখানে একটা রুম ভাড়া দেয়া আছে। এই পাশেও রুম, এটাও ভাড়া দেয়া আছে। আর এটা হচ্ছে 7 তলা বিল্ডিং। এটা কিন্তু প্ল্যান করে ওনারা করছে, 10 তলা ফাউন্ডেশন দেয়া, আপনারা 10 তলা করতে পারবেন। আর এখানে কিন্তু রড বের করা আছে। সামনে যে মার্কেটটা বা এখানে যে আপনার স্কুল যে টেম্পোরারি করছে, এটা ওনাদের আর্থিক একটু সক্ষমতা কম ছিল, এই জন্য এখানে আর বিল্ডিংটা ওনারা করতে পারে নাই। তো আপনারা চাইলে কিন্তু এখানেও টোটাল আপনারা 7 তলা বা 10 তলা বিল্ডিং করতে পারবেন। নিচতলা টোটালি মার্কেট বা 2 তলা টোটালি মার্কেট আপনারা দিতে পারবেন। হ্যাঁ, আর চাইলে তো আপনারা এই অবস্থায় রাখতে পারবেন। তো এখানে দিয়ে ঢুকে আপনার এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে আপনার 7 তলা। এখানে প্রতিটা তালায় হচ্ছে 5টা করে রুম। আমি জাস্ট 1, 2টা বা 3টা রুম আপনাদের দেখায় দেবো আইডিয়ার জন্য। আর এখানে কিন্তু আসলে যতগুলো বিল্ডিং আছে মানে এই এরিয়াতে ম্যাক্সিমাম বিল্ডিংই কিন্তু আপনার সিঙ্গেল রুম করে করা, কারণ এখানকার যেহেতু গার্মেন্টস বেশি, ওনারা হচ্ছে স্বামী স্ত্রীরা বেশি থাকে, এই জন্য আসলে সিঙ্গেল রুমের চাহিদা বেশি, এই জন্য এখানকার ম্যাক্সিমাম বিল্ডিং হচ্ছে সিঙ্গেল রুম করা। তো প্রতি ফ্লোরে 5টা করে ইউনিট, আলাদা করে কিন্তু প্রতিটা মিটার আছে, কারেন্টের মিটার। আর এদিক দিয়ে যে আমি প্রথমে আপনাদের দেখালাম যে 18টা রুম আছে, এটা কিন্তু যে সেই 18টা রুম, এটাও কিন্তু এই তাদের নিজস্ব সম্পত্তি বা এই প্রপার্টির মধ্যে পড়বে আর কি। তো আপনারা যদি চান এদিক দিয়ে জাস্ট ভেঙে দিয়ে এদিক দিয়ে কিন্তু এটার একটা গেট বানিয়ে দিতে পারবেন। সেক্ষেত্রে এদিক দিয়েও কিন্তু চাইলে আপনি ঢুকতে পারবেন, এবং ওদিক দিয়েও তো রোড আছে, ওদিক দিয়েও চাইলে ঢুকতে পারবেন। আর আমি একটা রুম আপনাদের দেখায় দিচ্ছি নিচতলার। যেমন দেখেন এখানে ফুললি টাইলস করা একটা রুম। এখানে আপনারা বেড পাচ্ছেন, সোফা আছে, এখানে একটা শোকেস আছে, তারপরে যথেষ্ট জায়গা আছে। হ্যাঁ, আর এই পাশে হচ্ছে মূলত কিচেন, এখানে আপনার বেসিন, আর এটা হচ্ছে আপনার ওয়াশরুম, যেটা হচ্ছে হাই কমোড টাইলস করা। হ্যাঁ, তো প্রতিটা রুমই কিন্তু কাইন্ড অফ এইরকম, কারণ এখানকার যারা ভাড়াটিয়া ম্যাক্সিমাম হচ্ছে গার্মেন্টসে চাকরি করে, হাজব্যান্ড ওয়াইফ, হয়তোবা সর্বোচ্চ একটা বাচ্চা থাকে। তো ওনাদের জন্য কিন্তু এরকম রুম হচ্ছে পারফেক্ট। আর অনেকে আবার 2টা 3টা রুম মিলেও থাকে। তো এই জন্য হচ্ছে এখানে আসলে এরকম করে রুম করে ভাড়া দেয়া। আপনি আসলে যে কোনো বিল্ডিংয়ে যাবেন এরকম করে ভাড়া দেয়া, এবং এরকম ভাড়ার চাহিদা হচ্ছে বেশি। তো আমরা এখন উপরে গিয়ে জাস্ট আরও কয়েকটা রুম আপনাদের দেখায় দেব, তারপরে ছাদে চলে যাব, তাহলে আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তো প্রতি ফ্লোরেই 5টা করে আপনার এরকম রুম। তো ফুল ভিডিওটা ভালো করে দেখবেন, দেখলে আশা করি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। তো আমরা এখন 2 তলার একটা রুম জাস্ট দেখায় দিচ্ছি।
জাস্ট আপনাদের একটা আইডিয়ার জন্য। এই রুমটা কিন্তু বেশ বড়, দেখেন এখানে ভালো স্পেস আছে, এখানে আপনার ওয়ার্ডরোব আছে, এখানে ডাইনিং টেবিল, তারপর হচ্ছে বেড, আর এই পাশে হচ্ছে দেখেন আপনার কিচেন পাবেন আলাদা, আর এখানে হচ্ছে আলাদা ওয়াশরুম, এগুলো কিন্তু ফুলি টাইলস করা। হ্যাঁ, আর এটার সাথে কিন্তু ছোট বারান্দা আছে। এই হচ্ছে বারান্দা, বারান্দার ছোট না ঠিক, বেশ বড় লম্বা বারান্দা। আর এই পাশে হচ্ছে গার্মেন্টস দেখতে পাচ্ছেন। তো বর্তমানে আমরা 6 তলায় আছি। আসলে প্রতিটা রুম তো দেখানো সম্ভব না, তো জাস্ট আমি একটা একটা করে রুম আপনাদের দেখায় দিচ্ছি যাতে আপনাদের একটা আইডিয়া হয়ে যায়। এই রুমটা কিন্তু বেশ বড়, দেখেন এখানে হচ্ছে একটা জায়গা আছে, এখানে আপনার বেড আছে, পাশাপাশি এটার সাথে কিন্তু আপনারা বারান্দা পাচ্ছেন। এই পাশে হচ্ছে বারান্দা, আর এদিকে হচ্ছে কিচেন পাচ্ছেন, আর এই পাশে হচ্ছে ওয়াশরুম, আর এখানে একটা স্পেস আছে। তো এখানে আসলে এই ধরনের রুমই চলে আর কি, এই জন্য আসলে এরকম করে রুম করে ভাড়া দেয়া। তো বর্তমানে আমরা ছাদে আসছি, আর এই বিল্ডিংয়ের মালিক কিন্তু অনেক শৌখিন। এখানে দেখেন, যদি উনি এখানে থাকেন না, ওনারা মূলত মিরপুরে থাকেন, এখানে কিন্তু দেখেন খুবই সুন্দর ছাদ বাগান উনি করেছেন, এবং মাঝে মাঝে মেবি উনি এখানে আসেন এগুলো পরিচর্যা করার জন্য। এখানে কিন্তু দেখেন অনেক কিছু হয়েছে, পুঁইশাক হয়েছে, তারপর এখানে লেবু আছে, লেবু অলরেডি ধরে রাখছে, লিচু গাছ আছে, কলা গাছ আছে, তারপর হচ্ছে আর কি কি আছে, সাজনা, ডালিম, মানে পেয়ারা থেকে শুরু করে সব কিছু কিন্তু আপনারা এই ছাদ বাগানে পেয়ে যাবেন। এবং দেখেন কমলা, মালটা সবই আছে, এবং এগুলো কি ধরে? আচ্ছা, 12 মাসের আমও আছে, এটা কি সবসময় ধরে না? তো দেখেন এটা হচ্ছে 12 মাসই এটা আপনার আম ধরবে, আর কলা গাছ আছে। তো আমি একটু আপনাদের দেখায় দেই, যেটা আমি নিচ থেকে দেখাইছিলাম। হ্যাঁ, আচ্ছা, আঙ্গুর ফলও আছে। তো আমি একটু উপর থেকে দেখাই। এই যে সামনের টোটাল জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনে হচ্ছে মার্কেট, ওখানে অনেকগুলো দোকান আছে, এটা হচ্ছে মাদ্রাসা, আর এটা হচ্ছে স্টোর রুম। আর এখানে কিন্তু রড বের করা আছে, তো আপনারা চাইলে এখানেও কিন্তু বিল্ডিং করতে পারবেন। সামনে ধরেন 2 তলা বা 3 তলা বা নিচতলা টোটাল মার্কেট দিলেন, আর উপরে হচ্ছে আবাসিক করলেন। তো এটা প্ল্যানের মধ্যে আছে, আপনি চাইলে সেটা করে নিতে পারবেন। আর আমি একটু দেখাই, এই পাশে হচ্ছে হামিম গার্মেন্টস, হামিমের 2 নম্বর গেট বলে, দেখেন বিশাল গার্মেন্টস, প্রচুর বড় গার্মেন্টস। এই পাশে হচ্ছে ডেকোর গার্মেন্টস। হ্যাঁ, তো এখানে দেখেন আমার মনে হয় যে এখানে বাসা থেকে গার্মেন্টসের পরিমাণ বেশি। এখানে আশেপাশে যত বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন, 90%ই হচ্ছে কিন্তু আপনার গার্মেন্টস। তো এখানে একটা রুম আছে, জাস্ট আমি একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদের দেখাই দিচ্ছি। নর্মালি এই বিল্ডিংয়ের প্রতিটা রুমই কিন্তু এরকম যে সিঙ্গেল রুমের সাথে হচ্ছে কিচেন একটা ছোট, আর এই পাশে হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, যেটা ফুললি টাইলস করা, হাই কমোড। তো এই ছিল আজকের এই বাড়িটি। আশা করি এই বাড়িটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন আসি, এই বাড়িটি আপনাদের জন্য কেন বেস্ট হবে। নাম্বার 1 কারণ সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন, এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি লাগতেছে না। এই ধরনের বাড়ি কিনতে গেলে মিডিয়ার পিছনে 10 থেকে 20 লক্ষ টাকা আপনাদের খরচ করতে হবে, এই টাকাটা আপনাদের বেঁচে যাচ্ছে। মাস শেষে 3 লক্ষ টাকা ভাড়া পাচ্ছেন সব খরচ বাদ দিয়ে। অনেক জায়গায় দেখা যায় যে ইলেকট্রিসিটি বিলই আসে 70,000 80,000 টাকা। তো যেহেতু ওনাদের নিজস্ব ট্রান্সফরমার এখানে আছে, এই কারণে ওনাদের বিলটা অনেক কম আসতেছে, মাত্র 20,000 টাকা কিন্তু আসতেছে। এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। বাড়িটির সাথে কিন্তু হামিম গ্রুপের 2টা বড় বড় গার্মেন্টস আছে, পাশে ডেকো গ্রুপ আছে, আর অনেক বড় বড় গ্রুপ অফ কোম্পানির গার্মেন্টস আছে। এই কারণে কিন্তু এখানকার ভাড়ার চাহিদা প্রচুর, কখনোই কোনো রুম বা কোনো ফ্ল্যাট খালি থাকে না। এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এই বাড়ি থেকে মেইন রোডে উঠতে আপনার সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। ওখানে বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে, ওইটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা সরাসরি এয়ারপোর্ট যেতে সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট লাগবে। ওখান থেকে আবার সরাসরি আপনারা চিটাগং রোড যেতে পারবেন, সর্বোচ্চ 20 মিনিট লাগবে। তো যখন এলিভেটেড এক্সপ্রেসওয়েটা কমপ্লিট হয়ে যাবে, এখানকার জায়গার ভ্যালু বা বাড়ির ভ্যালু কিন্তু অনেক বেড়ে যাবে, পাশাপাশি ভাড়াও কিন্তু অনেক বেড়ে যাবে। তো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা।
বর্তমানে 7 তলা বিল্ডিং করা আছে, আর সামনে হচ্ছে আপনার বেশ কিছু দোকান, কমার্শিয়াল জায়গা, আর পিছনে হচ্ছে টিনশেড ভবন। তো সামনের দোকানগুলো ভেঙে আপনারা যদি 7 তলা বিল্ডিং করেন, নিচতলা 2 তলা আপনারা মার্কেট করে দিলেন, আর উপর হচ্ছে আবাসিক, সেক্ষেত্রে এখান থেকে আরও 2 লক্ষ টাকা বা 2.5 লক্ষ টাকা আপনারা ভাড়া পাবেন। তো সব মিলে কিন্তু 5 থেকে 6 লক্ষ টাকা এই বাসা থেকে আপনারা ভাড়া পেতে পারেন যদি আপনার টোটাল কমপ্লিট করে দেন। তো এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তো এখন সরাসরি পেজে চলে আসি। এই বাড়িটির টোটাল প্যাকেজ মূল্য মালিক চাচ্ছে 8 কোটি টাকা, এটা আস্কিং প্রাইস। অবশ্যই উনি অনার করবে। আপনারা যখন ফিজিক্যালি আসবেন, দেখবেন, পছন্দ হবে, তখন মালিকের সাথে বসে আপনারা কম বেশ করে নিতে পারবেন। তো স্ক্রিনে আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিছি। তো যে কোনো করার জন্য ফোন দিতে পারেন সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। তো আজকের মতন বিদায় নিচ্ছি। সব সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।